হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আজকে তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পিটিটিভ ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট 19 করবো। দেখো আপকামিং যে এক্সামগুলো আসছে, যেমন ধরো WP এই মাসেই হয়তো বেরিয়ে যাবে নোটিফিকেশান। এছাড়া এরপরে ফুড এসআই 16-17 তারিখে আছে মার্চ মাসে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। তারপরে হবে পিএসসি মিসলেনিয়াস, হয়তো ভোটের পরে হবে, ক্লার্কশিপও তারপরে হবে। এই সমস্ত কটা আছে। এছাড়া রেলের সমস্ত ভ্যাকেন্সিতে কিন্তু ম্যাথ খুব ইম্পর্টেন্ট। তাই জন্য যে কোশ্চেনগুলো হচ্ছে মোটামুটি আপকামিং এক্সামগুলোর স্ট্যান্ডার্ড দেখেই করা হচ্ছে। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে সরাসরি যাই ক্লাসে। চলো তাহলে প্রথম অঙ্কটা কি বলেছে? বলছে দেখো দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে 5:7 এবং তাদের লসাগু বলে দিয়েছে 385। তাহলে কি বলেছে? সংখ্যা দুটির গসাগু কত হবে। ঠিক আছে, আমরা গসাগু কিছু একটা ধরে নিলাম, মানে দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে 5:7, তাই তো? তাহলে একটা কি বলেছে 5:7। তাহলে আমরা সংখ্যা দুটো ধরে নিলাম, একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 7x। ঠিক আছে, এবার এদের লসাগু কত বলেছে? 385। লসাগু কত বলেছে? না 385। ঠিক আছে, আচ্ছা এই 5x আর 7x এদের গসাগু কত মনে হচ্ছে? দেখো 5 আর 7 দুটোই মৌলিক সংখ্যা, আর এখানে x হচ্ছে দুটোর মধ্যে কমন। তার মানে গসাগু কি হয়? যখন দুটোর মধ্যে যেটা কমন হয় সেটাকে গসাগু বলি। তাহলে গসাগু হচ্ছে x। আচ্ছা আমরা একটা সূত্র জানি, কি জানি না? দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটোর লসাগু গুণ গসাগু। কোন ক্লাসের সূত্র জানো? ক্লাস 5 এর সূত্র। তাহলে আমরা কি জানলাম? সংখ্যা দুটোর গুণফল সমান সংখ্যা দুটোর লসাগু গুণ গসাগু। লসাগু গুণ গসাগু, তাহলে দুদিক থেকে x কেটে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি x এর ভ্যালু কত বেরোচ্ছে? না 385/5 × 7, তাই তো? এটা মুছে দিই। তাহলে x এর ভ্যালু কি বেরোচ্ছে? x এর ভ্যালু বেরোবে 385/5 × 7 = 35। 35 দিয়ে কাটলে 35 একে 35, হাতে থাকছে 3 আর 5 মানে আবার একটা 1 দিয়ে যাবে। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে? 11। তাহলে xটা কি হচ্ছে? xই হচ্ছে আমাদের গসাগু। তাহলে কত হচ্ছে আমাদের গসাগু? 11। তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, এবার দুইয়েরটা কি বলেছে দেখো। দুই বলছে যে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। যদি ট্রেনের গতিবেগ 15 মিটার/সেকেন্ড হয়, তাহলে 520 মিটার দীর্ঘ একটা সেতুকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? সহজ কথা, একটা ট্রেন বলেছে 200 মিটারের ট্রেন। ঠিক আছে, আর একটা কি আছে? সেতু আছে। একটা সেতু আছে। কত মিটারের সেতু? 520 মিটারের একটা সেতু আছে। এরকম একটা ব্রিজ আছে, ধরো এটা কতখানি? না 520 মিটার। ঠিক আছে, তাহলে একটা সেতুকে যদি অতিক্রম করতে হয়, একটা ট্রেনের যদি একটা সেতুকে অতিক্রম করতে হয়, তাহলে এই ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য পুরোটাকে অতিক্রম করতে হবে। কি করতে হবে? ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। তাহলে 520 আর 200, তার মানে অ্যাকচুয়ালি কতখানি অতিক্রম করতে হবে? না 720 মিটার অতিক্রম করতে হবে। এখানে কোনো সমস্যা নেই। এবার কি বলেছে দেখো, বলেছে কতক্ষণ সময় লাগবে। গতিবেগটা কত? না 15 মিটার/সেকেন্ড। এই বেগে যেতে হবে। তাহলে আমরা কি জানি? অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। ঠিক আছে, এখানে কি চেয়েছে? কত সময় লাগবে। তাহলে টি এর ভ্যালু বার করতে হবে। তাহলে টি সমান বলতে পারবো s/v। তাহলে s কত? s হচ্ছে 720 মিটার হচ্ছে s। ঠিক আছে, আর ভি কত? গতিবেগ কত? গতিবেগ এখানে দিয়ে দিয়েছে 15 মিটার/সেকেন্ড। দেখো এটাও মিটারে আছে, এটাও মিটার আছে, তাহলে আমাকে কিছু ভাবতে হবে না আলাদা করে। বাই 15। এবার প্রশ্ন হচ্ছে এটা কি করতে হবে? 5 × 12 = 60, 5 × 15 = 75। দরকার নেই, দেখো আরো ছোট করি। 720 15 আছে, তাহলে 3 × 5 করবো, সবচেয়ে সহজ যেটা। আরো সহজে করতে চাইলে 72 × 10 করে দাও, আরো খাটনি কমে যাবে। তাহলে 5 দিয়ে কাটলে 5 2 × 10, 3 দিয়ে কাটলে 3 2 × 6, 7 3 4 12, 24 2 ×
24 গুণ 2 তার মানে কত আসছে না 48 সেকেন্ড আসছে। কত আসছে 48 সেকেন্ড আসছে। তাহলে এখানে এই যে অপশন বি তে পাচ্ছি আমরা 48 সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল অঙ্কটা? ওকে, নেক্সট অঙ্কটা কিন্তু বেশ ভালো ম্যাথ। 3 নম্বর ম্যাথটা কিন্তু বেশ ভালো ম্যাথ দিয়েছে। দেখো কি বলছে 3 নম্বরে বলছে, দেখো 6 টু দি পাওয়ার x সমান সমান 3 টু দি পাওয়ার y সমান সমান 2 টু দি পাওয়ার z। এরকম যদি কন্ডিশন হয় তাহলে 1/y প্লাস 1/x মাইনাস 1/z এর মান কত হচ্ছে। সবার আগে আমরা একটা বেসিক ফান্ডামেন্টাল জিনিস জানবো, কি না 6 টু দি পাওয়ার x সমান 3 টু দি পাওয়ার y সমান 2 টু দি পাওয়ার z। এই তিনটে বলেছে সমান, ঠিক আছে? তাহলে আমরা এটা হিসাব করবো কি করে? কোনো কিছু একটা আমরা ধরে নিতে হবে। আমরা কে ধরে নিলাম, ছোটবেলায় কে ধরতাম, কে, এটা মনে করি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো দেখো তো, না 6 টু দি পাওয়ার x সমান কে লিখতে পারবো। 6 টু দি পাওয়ার x সমান কি লিখতে পারবো, কে লিখতে পারবো, ঠিক আছে? তাহলে এবার দেখো তো আমরা এই জিনিসটা করতে পারি কিনা। আমরা এখানে 6 টু দি পাওয়ার x, তো এখানেও x দিয়ে ভাগ করছি, ঠিক আছে? আর এখানে k টু দি পাওয়ার কি আছে, কিছু নেই মানে 1 আছে, এখানেও x দিয়ে ভাগ করছি। দুটোকে মানে পাওয়ারটাকে দুটোতেই আমরা x দিয়ে ভাগ করেছি, এটা আমরা করতে পারি। তাহলে এই x আর x কেটে গেল, তাহলে কি রইল 6 টু দি পাওয়ার 1 মানে কত 6 সমান সমান k টু দি পাওয়ার 1/x, মানে 6 টু দি 6 সমান সমান k টু দি পাওয়ার 1/x, এটা আমরা লিখতে পাচ্ছি। একই রকম ভাবে পাশের দুটো জিনিসকেও লেখা যাবে না 3 টু দি পাওয়ার y সমান সমান k, তাহলে 3 টু দি পাওয়ার y বাই y সমান k টু দি পাওয়ার 1/y, তাহলে 3 সমান সমান k টু দি পাওয়ার 1/y, এটা লিখতে পারবো। একই রকম ভাবে এই 2 টু দি পাওয়ার z এর যে পোরশনটা সেটাকেও লিখতে পারবো। কি লিখতে পারবো, 2 টু দি পাওয়ার z সমান সমান k, তাহলে 2 টু দি পাওয়ার z বাই z সমান k টু দি পাওয়ার z, সরি 1/z, k টু দি পাওয়ার 1/z, তাহলে z z কাটলো, তাহলে 2 সমান সমান k টু দি পাওয়ার 1/z। এই তিনটে ইকুয়েশন পেলাম, এই দুটো কেটেছিল, ঠিক আছে? 1/z কিন্তু এটা, হ্যাঁ ক্লিয়ার? এবার দেখো এইবারে আমরা কি লিখতে পারি, 3 আর 2 গুণ করলে কত হয়, দেখো 3 ইন্টু 2 সমান কি লিখতে পারি, 3 এর ভ্যালু বসাই k টু দি পাওয়ার 1/y ইন্টু 2 এর ভ্যালু বসাই k টু দি পাওয়ার 1/z, বসাতে পারবো। তাহলে 3 দুগুণে কত হয়, 3 দুগুণে হচ্ছে 6, এটা সমান সমান কত হচ্ছে 6। এবার 6 এর ভ্যালু এখানে কি বসানো আছে, দেখো k টু দি পাওয়ার 1/x, 6 এর ভ্যালু কি বসানো আছে k টু দি পাওয়ার 1/x সমান সমান কি লিখতে পারবো, k টু দি পাওয়ার 1/y ইন্টু k টু দি পাওয়ার 1/z। এবার তোমাদের সূচকের নিয়ম প্রত্যেকের হয়তো মনে আছে, যেমন আমরা করি x স্কয়ার ইন্টু x স্কয়ার, তার মানে কি লিখবো, x টু দি পাওয়ার 4 লিখবো। তো কেন লিখবো, কারণ এই যে গুণ আছে বলে সূচকগুলো যোগ হয়ে যায়, তার মানে x টু দি পাওয়ার 4, ঠিক আছে? এই জিনিসটা তো জানি। সেই একই জিনিস এখানেও অ্যাপ্লাই করবো, সেই একই জিনিস এখানেও অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করলে কি হবে, দেখো k টু দি পাওয়ার 1/x সমান k টু দি পাওয়ার 1/y প্লাস 1/z। এই যে ওপরে যেগুলো আমাদের ঘাতে আছে মানে পাওয়ারে যেগুলো আছে সেগুলো হয়ে গেল অ্যাড, ক্লিয়ার? আচ্ছা 1/y এরকম ভাবে লিখি, ঠিক আছে? তাহলে এই যে বেস, যেটা বেসগুলো যাবে কেটে, তাহলে কি পড়ে থাকবে 1/x সমান সমান 1/y প্লাস 1/z, এটা তো পড়ে থাকবে। তাহলে এবার সমীকরণটাকে যদি সলভ করতে যাই তাহলে কি করব, 1/x টাকে এই পাশে নিয়ে যাব, কি করব 1/x টাকে এই পাশে নিয়ে যাব, ঠিক আছে? তাহলে কি হবে 1/y প্লাস 1/z, এটা এই পাশে গেলে সমান সমান এর পাশে গেলে কি হবে মাইনাস 1/x, তাহলে কি পড়ে থাকবে সমান সমান এর পাশে 0 পড়ে থাকবে, কে পড়ে থাকবে 0 পড়ে থাকবে, বোঝা গেল? তাহলে ইকুয়েশনটা কি আছে 1/y প্লাস 1/, ওকে
এক মিনিট দাঁড়াও, এখানে ইকুয়েশনটা অ্যাকচুয়ালি ইকুয়েশনটা এরকম হওয়া উচিত ছিল না, ইকুয়েশনটা হওয়া উচিত ছিল 1/y আর 1/z মাইনাস 1/x, এটা ইকুয়েশনটা হওয়া উচিত ছিল। ঠিক আছে, 1/y প্লাস 1/z মাইনাস 1/x, এটা সমান সমান 0, কারণ এই দুটো মিলে এইটা আসবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, বোঝাতে পারলাম তো? তাহলে এই অঙ্কটার জন্য আমাদের যেটা বেসিক প্রয়োজন, বেসিক জিনিসটার প্রয়োজন, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এই জিনিসটা সমান সমান যে কে ধরে নিলাম, সেই কেটা সমান সমান মানে 6 সমান সমান যে k টু দি পাওয়ার 1/x, 3 সমান সমান k টু দি পাওয়ার 1/y, আর 2 সমান সমান k টু দি পাওয়ার 1/z, এই তিনটে যেটা, সেইটা জানাটা বেশি ইম্পর্টেন্ট। বাদ বাকি তো তারপরে 3 দুগুণে 6 করে জাস্ট ভ্যালু পুট করে আমরা করে ফেলেছি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চল এবার নেক্সটটা দেখবো। 3 নম্বরটা হয়ে গেল। 4 নম্বরটা কি বলছে? বলছে মোট 85 জন শিক্ষার্থীর মধ্যে 35 জন গণিত নিয়েছে, ভালো কথা, 33 জন নিয়েছে জীবন বিজ্ঞান, আর 23 জন উভয়ের কোনো বিষয় নেয়নি। ঠিক আছে, তাহলে গণিত এবং জীবন বিজ্ঞান উভয় বিষয়ে কতজন ছাত্র নিয়েছে? ঠিক আছে, সবার প্রথম কথা, মোট কতজন শিক্ষার্থী আছে? না 85 জন শিক্ষার্থী আছে। কতটা? 4টা। কতজন শিক্ষার্থী আছে? মোট 85 জন শিক্ষার্থী আছে। তার মধ্যে কি বলেছে? 23 জন কোনো বিষয় নেয়নি জীবন বিজ্ঞান আর গণিতের মধ্যে। সবার প্রথম কথা, তাহলে 23 জন যদি না নিয়ে থাকে, তাহলে 85 থেকে 23কে আগে সরিয়ে দেব। 85 থেকে কাকে সরাবো? না 23কে আগে সরিয়ে দেব। তাহলে 2 আর এখানে 6, তার মানে যত হিসাব সব আমার এই 62 জনের মধ্যে হিসাব, ঠিক কিনা? এবার কি বলছে দেখো, এবার বলছে 35 জন নিয়েছে গণিত আর 33 জন নিয়েছে জীবন বিজ্ঞান। কতজন নিয়েছে? 35 জন নিয়েছে গণিত আর 33 জন নিয়েছে জীবন বিজ্ঞান। তাহলে 5 আর 3 8, 3 3 6, 68 জন নিয়েছে গণিত আর জীবন বিজ্ঞান আলাদা আলাদা করে। এবার প্রশ্ন হচ্ছে যে কিছু লোক গণিত আর জীবন বিজ্ঞান দুটোই নিয়েছে, কিছু লোক গণিত আর জীবন বিজ্ঞান দুটোই নিয়েছে, তার সংখ্যাটা কত? দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে যে 62 জন পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি গণিত আর জীবন বিজ্ঞান নিয়েছে, কিন্তু সেখানে পাচ্ছি না যে কতজন উভয় বিষয় নিয়েছে। কিন্তু এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 68 থেকে পাচ্ছি যে আলাদা আলাদাভাবে কতজন নিয়েছে জীবন বিজ্ঞান আর কি বলে বায়োলজি আর গণিত। ঠিক আছে, এবার তাহলে কতজন ডবল নিয়েছে? উভয় বিষয় নিয়েছে। এই দুটোর মধ্যে যে গ্যাপ হবে সেইটাই হবে তার আনসার, দুটোর মধ্যে যে গ্যাপ হবে সেইটাই হবে তার আনসার। ক্লিয়ার হয়েছে? তাহলে উভয় বিষয় কতজন ছাত্র নিয়েছে? উভয় বিষয় নিয়েছে জীবন বিজ্ঞান আর গণিত, উভয় বিষয় নিয়েছে 6 জন স্টুডেন্ট। ক্লিয়ার হয়েছে? উভয় বিষয় তাহলে কতজন নিল? 6 জন স্টুডেন্ট নিয়েছে। বোঝা গেল? এইবার করব হচ্ছে 5এরটা। কি বলছে দেখো 5এরটা বলছে যে এ ও বি এর মাসিক গড় আয় হচ্ছে 15,050 টাকা। ঠিক আছে, বি আর সি এর মাসিক গড় আয় হচ্ছে 15,350 টাকা। এ আর সি এর মাসিক গড় আয় হচ্ছে 15,200 টাকা। হলে এ এর মাসিক আয় কত? কার মাসিক আয় চেয়েছে? এ এর মাসিক আয় চেয়েছে। ভালো কথা। বলছে কি এ আর বি এর দুজন আছে, এই দুজনের মাসিক গড় আয় 15,050 টাকা। কত? 15,050 টাকা। 15,050 টাকা মাসিক গড় আয়। তাহলে মোট কত হবে? মাল্টিপ্লাইড বাই 2। তাহলে 15,000কে 2 দিয়ে গুণ করলে 30,000 হয়, আর 50 দুগুণে 100। তাহলে 30,100 হচ্ছে এখানকার ডেটা। 30,100 হচ্ছে মোট আয় এ আর বি এর। এবার কি বলছে? বি এবং সি এর মাসিক গড় আয় হচ্ছে 15,300 টাকা। কার? বি আর সি এর মাসিক গড় আয় কত? না 15,300 টাকা। তাহলে এখানেও 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ গড় আয় বলে দিয়েছে, মোট আয় বার করতে গেলে গুণ করতে হবে। তাহলে 15,000 আর 2 গুণ করলে কত হবে? 30,000। 300 আর 2 গুণ করলে কত হবে? 600। তাহলে 30,600 হচ্ছে আমি এখান থেকে পাচ্ছি। কত পাচ্ছি? 30,600।
একই রকম ভাবে সি আর এও বলবে, কারণ এ বি বি সি বললে সি এ আর বাকি থাকবে, সি আর এ বাকি থাকবে, এ আর সি। গড়ায় কত? 15,200। সেম হিসাবে আমাদের অ্যাপ্লাই করতে হবে 15,200 মোটায় বার করতে গেলে 2 দিয়ে গুণ। তাহলে 15,000কে 2 দিয়ে গুণ করলে 30,000, আর 200 আছে, 200 দুগুণে 400, তাহলে 30,400। তাহলে কত আসছে? 30,400। তাহলে দেখো এখানে মোট কত বেড়েছে? 6 4 10, 10 11, তাই তো? আচ্ছা এখানে ডেটাটা দেখো, এখানে ডেটাটা আছে বিআরসি এর 350 আছে, 350 আছে। তাহলে 350 হলে এটা হবে 700 হবে, এটা হবে 700। ঠিক আছে, তাহলে অ্যাড করলে হবে দেখো কত, এখানে এ দুবার, বি দুবার, সি দুবার, তাই তো? তার মানে 2a প্লাস বি প্লাস সি, এই হিসাবটা আসছে। আর এখানে অ্যাড করলে কত আসছে দেখো, 30,000 তিনটে আছে, 30,000 আছে 3 বার, তাহলে হচ্ছে 90,000। 7 8 9 10 11 আর 12, তার মানে 90,000 আর 1200, তার মানে হচ্ছে 90,000 আর 1200, এই তো হবে হিসাব, 91,200। ঠিক আছে, এটা হচ্ছে। তাহলে এই যে 91,200 বেরোচ্ছে, তাহলে আমি যদি বার করতে চাই যে এবিসি মিলে কত হচ্ছে, এবিসির কত হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর অ্যাকচুয়াল কত হচ্ছে, এই যে দুইটা আসছে, দুইটা ডিভাইড বাই হবে কোথায়? 91,200 ডিভাইড বাই 2 কত হচ্ছে? 90,000কে 2 দিয়ে ভাঙলে 45,000, আর 1200কে ভাঙলে হচ্ছে 600, তাহলে 45,600 আনসার হবে এখান থেকে। কত হচ্ছে? 45,600। ক্লিয়ার? এবার দেখো কি অর্থ চেয়েছে, এখানে চেয়েছে এ এর মাসিক আয় কত, কারটা চেয়েছে? এ টা চেয়েছে। এখানে হচ্ছে এবিসি, এখান থেকে যদি বি প্লাস সিটা বাদ দিই, মানে এই যে সেকশনটা আছে এটাকে বাদ দিই, দেখে কি হবে? বি প্লাস সি, বি প্লাস সি এর ভ্যালু কত না 30,700, 30,700। ঠিক আছে, এখান থেকে মাইনাস করি, দেখো এটা প্লাস, এখানে প্লাস আছে, প্লাস বি প্লাস সি আছে, মাইনাস করলে এইটা মাইনাস এইটা মাইনাস, এই দুটো সেকশন কাটবে, শুধু কে পড়ে থাকবে? এ। তাহলে এ এর ভ্যালু কি বেরোবে? এখানে মাইনাস করেছি বলে এখানেও মাইনাস করব, তাহলে এ এর ভ্যালু কি পড়ে থাকবে? এখানে 0, এখানে 0 9 4 1, কত বেরোচ্ছে? 14,900 টাকা। এর ভ্যালু কোথায় তাহলে বেরোচ্ছে? এই যে 14,900 টাকা। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? সিম্পল ম্যাথ। ওকে, চলো নেক্সট। পাঁচেরটা হয়ে গেছে, ডি হয়ে গেল। 6 কি বলছে? দুটি গাড়ির গতির অনুপাত 5:7, প্রথম গাড়িটি যদি 4 ঘন্টায় 200 কিলোমিটার চলে তবে দ্বিতীয় গাড়ির গতিবেগ কত? তাহলে এটা কত হবে? 4 5 20 50 70, ডি অ্যান্সার হবে এটার। বলছে কি করে হলো বলো দেখি। দেখো বলছে প্রথম দুটো গাড়ির গতির অনুপাত বলে দিয়েছে 5:7, এখানে তো কিছু করার নেই, যা আছে সেটাই থাক। এবার বলছে প্রথম গাড়িটি যদি 4 ঘন্টায় 200 কিলোমিটার চলে, 4 ঘন্টায় কত যাচ্ছে? 200 কিলোমিটার, তবে দ্বিতীয় গাড়ির গতিবেগ কত? তাহলে দেখো 6টা 4 ঘন্টায় যাচ্ছে 200 কিলোমিটার, তাহলে এস ইন্টু ভিটি, তাহলে ভি সমান সমান কি লিখতে পারবে? এস বাই টি লিখতে পারবে। ঠিক আছে, আচ্ছা এখানে 4 ঘন্টা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার কি বলেছে? এস এর ভ্যালু বলেছে 400 কিলোমিটার, সময় কত বলেছে? 4 ঘন্টা। ওকে, 400 না, সরি 200 কিলোমিটার বলেছে, আর সময় বলেছে 4 ঘন্টা, তাহলে 4 5 20 50 কিলোমিটার পার আওয়ার, এই তো। তাহলে দুটো গাড়ির অনুপাত, প্রথম গাড়িটার হিসাব দিয়েছে, তাহলে প্রথম গতির অনুপাত কত দিয়েছে? 5:7। গতির অনুপাত কত দিয়েছে? 5:7। তাহলে এই 5 মানে কত? 5 মানে বলে দিচ্ছে 50 বলে দিচ্ছে, তাহলে মাল্টিপ্লাইড বাই কত করতে হচ্ছে? 10 করতে হচ্ছে। তাহলে আমরা যদি এই পার্টটা করতে চাই, তাহলে এই পার্টটা কত করতে হচ্ছে? মাল্টিপ্লাইড বাই, এখানেও মাল্টিপ্লাইড বাই 10ই করতে হবে, সিম্পল লজিক। তাহলে মাল্টিপ্লাইড বাই 10, তাহলে আনসার কত আসছে? 70।
আর চেয়েছি কি এখানে অ্যাকচুয়ালি এখানে চেয়েছে দ্বিতীয় গাড়ির গতিবেগ কত, ব্যাস দ্বিতীয় গাড়ির গতিবেগ আমার অপশন ডি, কারণ 70 কিলোমিটার/আওয়ার। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে তো? চলো নেক্সট। আচ্ছা, সাতেরটা কি বলছে দেখো, 15 টাকা কেজি দরে চায়ের সাথে কিছু পরিমাণ মানে কি অনুপাতে 20 টাকা কেজি দরে চা মেশালে মিশ্রণের মূল্য 16 টাকা 50 পয়সা হবে। একদম সিম্পল ম্যাথ। দেখো 1500 টাকা কেজি দরে চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরে মেশালে মিশ্রণটা 25 কেজি দরে 16 টাকা 50 পয়সা হবে। মানে এটা কেমন ভাবে করব দেখো, কি বলেছে, 15 টাকা করে একটা চা আছে, আর একটা চা আছে 20 টাকা, যে টাকাটা হবে না 16 টাকা 50 পয়সা, তাই তো? সিম্পল। এই পয়েন্টটাকে তোলার জন্য পয়েন্টটা তুলে কি হবে, নিচে বসবে, একের পরে দুটো শূন্য। অ্যাকচুয়ালি এই 100টা এখানেও গুণ হবে, এখানেও গুণ হবে, তাতে আমাদের হিসাবে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এটা মাল্টিপ্লাইড বাই 100, এটাও মাল্টিপ্লাইড বাই 100, তাহলে কত হচ্ছে, তাহলে এই 100টা এখান থেকে চলে যাবে। তাহলে কত হচ্ছে এখানে, এখানে হচ্ছে 1500, এখানে বলছে 2000, তাহলে ক্রস, এখানে ক্রস, কত হচ্ছে 1500 1600 মানে হচ্ছে 150, আর 1600 থেকে 1600, তার মানে তোমার হচ্ছে এখানে 17 18 19 20 350। তাহলে দুদিক থেকে 0 0 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত আমার না 35:15, আবার 5 দিয়ে যাচ্ছে, 5 7 35, 3 5 15। বোঝা গেল? তাহলে আমার আনসার কি আসছে, কে অনুপাতে মেশাতে হবে, আমার 7:3 অনুপাতে মেশাতে হবে। কোন অনুপাতে মেশাতে হবে? 7:3 অনুপাতে মেশাতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, চলো নেক্সট। দেখো 8এরটা কি বলছে, 8এরটা বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 878-এর সাথে যোগ করলে যোগফল প্রাপ্ত সংখ্যাটিকে 5 6 12 দ্বারা বিভাজ্য হবে। কত? 478 কে, তাই তো? তার সঙ্গে কত যোগ করতে হবে? সবার প্রথম আমাদের কি করতে হবে না 5 6 আর 12 লসাগু করতে হবে। কত দিয়ে যাচ্ছে? 2 দিয়ে যাচ্ছে, 5 3 6, আবার কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, 5 1 2, এখানে 10, 3 দুগুণে 6। অ্যাকচুয়ালি এলসিএম মানে লসাগু কত হবে? 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6 মানে 60 হবে আমাদের লসাগু। কত হবে? 60। তাহলে এবার দেখো অ্যাকচুয়ালি কি করতে হবে, আমার মানে এখানে যেটা হবে সেটা আমার 60-এর গুণিতক হবে। ঠিক আছে, তাহলে কি 60 একে 60, 60 2-এ কত হয়? 120, 60 3-এ কত হয়? 180, 60 4-এ কত হবে? আচ্ছা, অ্যাকচুয়ালি এটা করলে অনেক বড় হয়ে যাবে, তার থেকে বেটার যে আমরা 60 দিয়ে এই যে এখানে যে ডেটাটা আছে 478, সেটাকে ভাগ করে দিই। 478, তাহলে কত দিয়ে যাবে? দেখো 3 ঘর যাচ্ছে, তাহলে 47, 6 8 48, 8 দিয়ে যাবে না, তার মানে অ্যাকচুয়ালি কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে, তাই তো? 7 দিয়ে গেলে 0, 6 7 42, ঠিক আছে? তাহলে 8, আর এটা কত হচ্ছে? 5 58। অ্যাকচুয়ালি এই যে 60 পেয়েছি মাইনাস 58 করবে, যেটা আসবে, তার মানে যদি 478 এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে আমি অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, এছাড়াও এটা কিভাবে করা যায়, 478 এর কাছে কি আছে? 60-এর কত মাল্টিপল আছে? 8-এর মাল্টিপল আছে, 6 8 48। দেখো 480টা কিন্তু 5 6 12 তিনটে দিয়েই যাবে, তাহলে কত অ্যাকচুয়াল ভ্যালু কত? 478। এখানে 480 বিয়োগ করলে কত হবে? এই যে 2 হবে। ক্লিয়ার? তাহলে আমাদের এই 8-এরটা হচ্ছে সি অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, এবার দেখো 9-এরটা কি বলছে, দেখো 9-এরটা বলছে ABCD 4 জনের মধ্যে কিছু টাকা ভাগ করে দেওয়া হলো, সেই টাকাটা কি অনুপাতে পাবে? সেই টাকাটা 5:2:4:3 এই অনুপাতে ভাগ করা হয়েছে। ঠিক আছে, বলছে যে সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, সি কত বেশি পাচ্ছে? ডি এর থেকে 1000 টাকা বেশি পাচ্ছে, তবে বি কত টাকা পাবে? এটা খুব সোজা, এটা এখান থেকে হয়ে যাবে। দেখো
বলছে সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায় তাহলে এইটা এ, এইটা বি, এইটা সি, এইটা ডি। ঠিক আছে, আচ্ছা আমি এখানটা লিখি, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, এটা কতটা 9টা। কত পাচ্ছে দেখো, পাচ্ছে 5:2:4:3, 5:2:4:3। বলছে সি ডি এর থেকে কত বেশি পাচ্ছে 1000 টাকা। এখানে রেশিওতে কত বেশি, এক। এক মানে কত, এক মানে হচ্ছে 1000, এক মানে হচ্ছে 1000। ঠিক আছে, কারণ 1000 টাকা বেশি পেয়েছে, এখানে রেশিওতে এক এবং এখানে 1000। ঠিক আছে, তারপরে বল তাহলে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু মানে কত 2, তাহলে এর সঙ্গেও কি হবে 1000 মাল্টিপ্লিকেশন হবে, একের ভ্যালু 1000, তাহলে 2 এর ভ্যালু কত হবে না 2000, 2 এর ভ্যালু কত হবে 2000। ঠিক আছে, অপশনটা দেওয়া একটু ভুল ছিল, ঠিক করে নাও, তাহলে হবে 2000। ক্লিয়ার হয়েছে, কোনো সমস্যা নেই আশা করছি এতখানিতে। ওকে, চলো নেক্সট। দশেরটা কি বলছে, অনুষা আর নীলিমার বয়সের গুণফল হচ্ছে 240, আর নীলিমার বয়সের দ্বিগুণ, দেখো নীলিমার বয়সের দ্বিগুণ অনুষার বয়সের থেকে 4 বছর বেশি হলে অনুষার বয়স কত। দেখা এটা অপশন টেস্টও করা যেতে পারে, আর একটা বা বেসিক ফর্মুলাতেও যেতে পারে। কারণ বলেছে অনুষা এবং নীলিমার বয়সের গুণফল হচ্ছে 240, কতটা এটা 10এরটা। অনুষা এ ইন্টু নীলিমা কত হচ্ছে না 240। ঠিক আছে, আর কি বলেছে, নীলিমার বয়সের দ্বিগুণ অনুষার বয়স থেকে 4 বেশি। নীলিমার বয়সের দ্বিগুণ অনুষার বয়সের থেকে 4 বেশি, এটা তো শিওর, বোঝা গেছে এই দুটো। তাহলে এবার দেখো আমি একটা কাজ করছি, এখানে এ ইন্টু 2n মানে একটা 2 মাল্টিপ্লিকেশন করলাম, তাহলে 240 মানে এই পাশে যদি 2 মাল্টিপ্লিকেশন করি তাহলে এই পাশেও 2 মাল্টিপ্লিকেশন করতে হবে, সিম্পল ব্যাপার। তাহলে এখানে 2n এর ভ্যালু কত আছে a প্লাস 4, a ইন্টু 2n এর ভ্যালু কত বসাবো a প্লাস 4 সমান কত আসছে 480। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি কি আসছে a স্কোয়ার প্লাস 4a, 480টা এই পাশে নিয়ে আসো, 480 সমান 0। এইবারে মোটামুটি এটা হচ্ছে আমাদের বেসিক ফান্ডামেন্টাল জিনিস। ঠিক আছে, এবার কি আসছে দেখো, এবার 480টাকে ভাঙবো, 480কে আমরা ভাঙবো, কত আসছে 2 দিয়ে 240, 2 দিয়ে 120, 2 দিয়ে 60, 2 দিয়ে 30, 2 দিয়ে 15, 3 দিয়ে 5। ঠিক আছে, তাহলে আমাদের মাইনাসের মাধ্যমে +4 আনতে হবে। ঠিক আছে, আচ্ছা 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, আর 5 দুগুণে 10, 10 দুগুণে 20। তাহলে 24 মাইনাস 20 করলে কিন্তু মানে অ্যাকচুয়ালি 24 ইন্টু 20 করলে আমার 480 আসছে, এটাই আমরা মিডল টার্মে ইউজ করব। ঠিক আছে, তাহলে কি আসবে এখানে a স্কোয়ার প্লাস 24 মাইনাস 20 a মাইনাস 480 ইকুয়াল টু 0। এটা করতে পারি। তাহলে এখানে হিসাবে কি করব না a স্কোয়ার প্লাস 24a মাইনাস 20a মাইনাস 480 ইকুয়াল টু 0। এখান থেকে a কমন নিয়ে নাও, a প্লাস 24 আসবে, এখান থেকে মাইনাস 20 কমন নাও, a প্লাস 24 আসবে ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দুটো থেকে a প্লাস 24 কমন যাচ্ছে, a প্লাস 24 কমন যাচ্ছে, আর পড়ে থাকছে কি a মাইনাস 20 সমান 0। তাহলে এখান থেকে a এর ভ্যালু কি পাচ্ছি মাইনাস 24, এখান থেকে a এর ভ্যালু পাচ্ছি প্লাস 20। তাহলে এইটা হবে না, কারণ মাইনাস এর বয়স তো মাইনাসে হয় না, তাহলে a এর ভ্যালু কি হবে, a এর ভ্যালু হবে 20। a এর ভ্যালু কি হবে, a এর ভ্যালু হবে 20। ক্লিয়ার, বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে, চলো নেক্সট। এবার বলছে দেখো, বলছে একটি বস্তু 30% এবং 20%-এর ক্রমাগত দুটি ছাড়ের পরে 560 টাকায় বিক্রি হয়। প্রথমে কত ছাড় দিচ্ছে, 30% ছাড় দিচ্ছে, তারপরে কত ছাড় দিচ্ছে না 20% ছাড় দিচ্ছে, ছাড়ের পরে কত টাকায় বিক্রি হচ্ছে 560 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে বস্তুটির ধার্য মূল্য কত। সবার প্রথমে একটা কাজ করো, 11টা তো দেখো, এটা প্রথমে কি করব, আমি ধরে নিলাম বস্তুটার প্রাইস হচ্ছে না 100 টাকা। কত, বস্তুটার প্রাইস 100 টাকা।
প্রথমে 30% ছাড় দিচ্ছে, তাহলে বলো 100 টাকায় 30 টাকা ছাড় দিচ্ছে, তাহলে দাম কত নিচ্ছে? 70 টাকা দাম নিচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি 70% দাম নিচ্ছে, তাহলে কি করবো 70/100, সিম্পল, ক্লিয়ার। তারপরে কি করছে দেখো, আবার 20% ছাড় দিচ্ছে, তাহলে প্রথমে তো 10% ছাড় দিল, আবার 20% ছাড় দিচ্ছে, মানে এই টাকাটার উপর এখন 20% ছাড় দিচ্ছে, মানে কত 80% দাম নিচ্ছে, তাহলে দামটা কত হবে 80 টাকা, মানে 80/100, 80%, মানে তাহলে এই শূন্য কাটলো, দুটো শূন্য কাটলো, তাহলে 7 8 কত 56 টাকা দাম নিচ্ছে। কত টাকা দাম নিচ্ছে? 56 টাকা দাম নিচ্ছে, ভালো কথা। এবার দেখো কি বলেছে, ক্রমাগত দুটো ছাড়ের পর বস্তুর দাম পড়ছে 560 টাকা, তাহলে অ্যাকচুয়ালি এই যে 56 এটার মানেই হচ্ছে 560, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে? 10 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি টাকাটা কত ধরেছিলাম? বস্তুটার ধার্য মূল্য কত ধরেছিলাম? অ্যাকচুয়ালি 100 থেকে হিসাব করছিলাম, তাহলে 100-র সঙ্গে 10 দিয়ে গুণ করতে হবে অ্যাকচুয়াল ভ্যালু পাওয়ার জন্য, তাহলে আনসার কত পাবো আমরা? 1000 টাকা পাবো। আনসার কত পাবো আমরা? 1000 রুপিস, 1000 টাকা। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা নেই আশা করছি এটাতে। চলো 12টা দেখি, 12টা কি বলেছে। 12টা বলছে যে এম একা একটি কাজ করে 50 দিনে। এম কত দিনে কাজটা করছে? এম একা একটা কাজ করছে 50 দিনে, এবং এন সেই কাজটি করছে 100 দিনে, মানে এম করছে 50 দিনে 12, এম করছে 50 দিনে, আর এন সেই কাজটা করছে 100 দিনে, সিম্পল লজিক। এবার বলছে যে তারা দুজনে একত্রে 25 দিনে কত শতাংশ কাজ করে। আচ্ছা, আমরা কি বলেছিলাম? এই যে কি বলেছিলাম, এইটা নাম্বার অফ ডেজ। আচ্ছা, এই দুটো করলে কি হবে? এই দুটোকে যদি আমি এলসিএম করি তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 100। 100কে আমরা কি বলেছিলাম? 100 বলেছিলাম টোটাল ওয়ার্ক। 100কে কি বলেছিলাম? টোটাল ওয়ার্ক। তাহলে এইখানে কি হবে? এখানে হবে এফিসিয়েন্সি। কি পাবো? এফিসিয়েন্সি। কিভাবে? 100 ডিভাইড বাই 50, তাহলে 100 ডিভাইড বাই 50 কত হয়? 2। আর এইখানে কি হবে? 100 ডিভাইড বাই 100, তার মানে কত হচ্ছে? 1। তাহলে টোটাল একত্রে কাজ করলে কি হবে? এফিসিয়েন্সি কত হবে? 3। একত্রে কাজ করলে এফিসিয়েন্সি হবে 3। ক্লিয়ার? এবার বলছে 25 দিনে কত শতাংশ কাজ করছে। ভালো কথা, তাহলে 3 করছে, 3 এফিসিয়েন্সি দিয়ে 1 দিন করছে, ঠিক আছে। এবার যদি 25 দিন এইভাবে কাজ করে, 25 দিন কাজ করে, তাহলে কতখানি কাজ করবে? না 75 কাজ করবে। এবার এটাকে আমাকে বার করতে বলেছে পার্সেন্টেজ, এটাকে আমাকে বার করতে বলেছে শতাংশতে। কিভাবে বার করব? দেখো, 75 যে পার্টটা আছে সেটা করছে কতর মধ্যে? টোটাল ওয়ার্ক কত? 100-র মধ্যে। টোটাল ওয়ার্ক কত? 100-র মধ্যে। এবার 75/100কে আমি যদি পার্সেন্টেজে নিয়ে যেতে চাই, তাহলে আমরা কত দিয়ে গুণ করব? না 100% দিয়ে গুণ করব। তাহলে 100 আর 100 কাটবে, তাহলে আমার পড়ে থাকবে কত? 75%। তাহলে আমরা ওই মানে এম আর এন একত্রে 25 দিনে কত শতাংশ কাজ করেছে? 75% কাজ করেছে, বা 75% কাজ করেছে। তাহলে এখানে কোথায় আসছে? অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে সবকটা অঙ্ক সলভ হয়ে গেল। তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।